একটা সময় আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব ছিল। তখন শুনতাম শিক্ষা জাতির মেরুদণ্ড। সত্যি তাই। শিক্ষার মতো শিক্ষা হলে সেটি জাতির মেরুদণ্ড হতে পারত, এটি সত্য। কিন্তু আজকে আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু জাতির মেরুদণ্ড হয়েছে। শিক্ষিত লোকগুলো যেখানে যেখানে আছে সেখানে কি শিক্ষার আলো ছড়াচ্ছে? দুর্নীতি মুক্ত হচ্ছে? ঘুষ মুক্ত হচ্ছে? অন্যায় মুক্ত হচ্ছে? মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা সহজে পাচ্ছে? যাক, সেই প্রশ্ন থেকেই গেল। কিন্তু কথা বলবো অন্য বিষয়ে। দুজন শিক্ষিত লোক, একজন স্বাস্থ্য ডিজি, অন্যজন কর্মরত ডাক্তার। দুজনের বাক বিতণ্ডা ইতিমধ্যে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। আমরাও সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। দুজন শিক্ষিত লোক, কিন্তু তাদের আচার আচরণ কেমন? আমরা ডাক্তার দোষী না ডিজি দোষী, কারো দোষ নির্ণয় করা আজকের ভিডিওর উদ্দেশ্য নয়। কিন্তু দুজন শিক্ষিত লোক থেকে কেমন আচরণ বা কেমন তাদের দায়িত্বশীল কথাবার্তা হওয়ার কথা ছিল, সেটি নিয়েই মূলত কথা। চলুন তারা কি বলছে প্রথমে সেটি দেখি। লেখার জন্য বলে ওটির মধ্যে টেবিল লাগবে। এই ভিডিও করো। এরকম করে চিন্তা করছে সাসপেন্ড না, মানে কোন সময় সাসপেন্ড না, যারা ডিজির সাথে এরকম বিহেভ করে তারা রোগীর সাথে কি বিহেভ করে? আমি রোগীর সাথে স্যার অনেক ভালো বিহেভ করি, কিন্তু যারা এই দায়িত্বে আছে তাদের সাথে আমার বিহেভ ভালো বিহেভ করার মতো। কেন কেন? ডক্টর কমিউনিটি ইজ নট ফিট ফর দ্য পপুলেশন অফ বাংলাদেশ। সেটা অন্য জিনিস। হ্যাঁ, ওটাই স্যার। আপনি তো বিহেভই শিখেন নাই। আপনি 3 দিন ধরে আমরা ট্রেনিং করলাম, আপনার আসার কথা ছিল 2 দিন, আপনি একদিনও আসেন নাই। সেটা তো অন্য কথা। হ্যাঁ, অন্য কথা বলে এইভাবে ভাষা না না, তুমি এরকম করে কথা বলছো কেন? পুলিশের ইংরেজি কথা না তুমি কি আজকে ভিডিও করতে আপনি কি অ্যাডমিনিস্ট্রেশন চালান? স্যার কখনোই আমাদের সাথে এরকম করবে চিন্তাও করিনি স্যার। আমাদের সাথে সবসময় লোভ হয়েছে কথা বলে স্যার। আমি বুঝতে পারতেছি না। 3 দিন কোথায় আমরা কত ব্যস্ত থাকি স্যার আমি আদালত আনএভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আছে কি ধরনের কথা বলতে পারবেন? স্যার আমাদের সাথে কখনোই এরকম, আমাদের সাথে সবসময় লোভ হয়েছে কথা বলছে। আর কেন এরকম করতেছে বুঝতে পারছি না। আপনি এটা বললেন ডিজিটাল সবসময় আসবে না স্যার আমি তার সাথে খারাপ কিছু বলি না না স্যার, আপনি বলছেন লিখতে হয়, তো লিখতে কি আমি কোথায় হয় আমরা জানি না। তো স্যার আমি তো ছিলাম স্যার। না সরি বলতে হবে নো 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 প্লিজ কিছু বলতে হবে না। হি ইজ টোটালি আনফিট ফর দিস প্লেস এন্ড ইন দ্য হসপিটাল। ওকে স্যার। জলদিতে লোড আছে, ভিড় আছে, সবই আছে, কিন্তু সেটা তো হাট বাজারের মতো হবে না। না স্যার তো এই কোনো ওটির মধ্যে এটা পাবেন নাকি যে এটা ওটির মধ্যে নিয়ে আসছে? কেন কে নিয়ে আসছে? এই যে আরে সাহেব কনসার্টের আছে আপনি কার সামনে দাঁড়ায় কথা বলছেন? কার সামনে দাঁড়ায় কথা বলছেন? কথা একটা হুঁশ করে বলবেন। লিখতে হয় মানে কেন স্যার? মানে কেন মানে who are you? আমি ডাক্তার বিশ্ব ধর্মেন্দ্র চন্দ্র বর্মা। It's okay. 70 বিশ্ব। That is not the matter. দ্যাট ইজ দ্য ম্যাটার। Must talk. কিসের টক? Control your mouth. কন্ট্রোল মা Yes. Right? আমি সাসপেন্ড করি স্যার, নো প্রবলেম। Okay, ঠিক আছে। ওকে স্যার, সাসপেন্ড করি। সুপ্রিয় দর্শক, ভিডিওতে ডিজির এবং ডাক্তারের কথোপকথনটি দেখেছেন। এখন আপনি মন্তব্য করুন, দুজন শিক্ষিত লোকের আচার আচরণ কতটুকু নমনীয়, সভ্য হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না, সেই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। বরাবরের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজে ভূমিকা রাখবেন।